আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ করবো বাঁশকুড়োলের রেসিপি। তো এখানে কুড়োলটাকে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি, সঙ্গে এঁচড়ের বীজও দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ করেছি। আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ডাল। তো এদিকে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লাল লাল করে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিলাম। তো খুব সুন্দরভাবে একটু একটু করে কিন্তু লাল লাল করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে যায়। এবার দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। তো আজ করব নিরামিষ রেসিপি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেখুন মশলাটা একদম কড়া করে আমার ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো যে কুড়োলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আমি ডাল, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। তো এখানে আমি একদম ছোটো ছোটো ডাল নিয়ে নিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর কিন্তু রেসিপি তৈরি করা যায়। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। যেহেতু কুড়োলটা অর্ধেকটা সেদ্ধ আছে, 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেল। কি সুন্দরভাবে একটু গ্রেভি গ্রেভি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হবে। তো এই বাঁশকুড়োলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।